নমস্কার, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ সোমবার, আকাশে আজ রোদের দেখা নেই, চারিদিকে মেঘে ঢাকা ছায়ায় ভরে উঠেছে। তার মধ্যে আজ আবার গোপাল সোনার জন্মদিন। চলুন তবে ছোট করে তার জন্মদিনের একটু আয়োজন করা যাক। ঘড়ির কাঁটায় সকাল 7টা। সকাল সকাল রেডি হয়ে বসে পড়েছি পুজোর বাসন ধুতে। আজ মালা বানাবো বলে বেশ খানিকটা ফুলও তুলে এনেছি। বাজার থেকে আজ আর মালা কিনে আনিনি। নিজের হাতে মালা বানিয়ে ঠাকুরকে পরাতে একটু অন্যরকমই আনন্দ লাগে, তাই না? খুব একটা প্রফেশনাল না হলেও মোটামুটি ঠিকঠাক বানিয়ে ফেলেছি বলুন। বসে বসে 3খানা মালা বানিয়ে ফেললাম। দেখুন তো কেমন হয়েছে, ভালো লাগছে কিনা, গোপালের পছন্দ হবে কিনা। খুব নিষ্ঠার সাথে বানিয়েছি তো, আশা করছি গোপালের খুব পছন্দ হবে। মালা বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি পুজোর বাকি সব আয়োজনগুলো করে ফেলি। একটু করে ঠাকুরের আসনের কাছে সব আলপনা দিয়ে দিলাম। এই দেখুন, বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। আজকের দিনে তো আবার বৃষ্টিকে নাও বলা যায় না, তাকে তো আজ আসতেই হবে, কৃষ্ণের জন্মদিন বলে কথা। চলুন বৃষ্টি পড়তে থাকুক, আমি বাকি কাজগুলো সব করে ফেলি। গোপালের জন্য তো একটু কিছু আয়োজন করতেই হবে, না হলে তো আবার গোপাল দাদা খুব রাগ করবে। চলুন তবে তাড়াতাড়ি ঠাকুরের সব থালা সাজিয়ে ফেলি। তৈরি হয়ে গেছে ঠাকুরের সব ভোগ। আজ আর পুরোহিত নয়, বাড়ির পুজোটা নিজেই করলাম। হয়ে গেছে আমার পুজো প্রায় কমপ্লিট। কম বেশি আজ সকলের বাড়িতেই কৃষ্ণের পুজো হয়ে থাকে। কে আজ জন্মাষ্টমী পুজো করলেন আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। চলুন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।